হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকালবেলা দেখো অলরেডি চা খাওয়া হয়ে গেছে, রান্নাও বসে গেছে। আজকে সকালবেলা জলখাবার হচ্ছে পাউরুটি। পাউরুটি পরে পাউরুটি টোস্ট হবে আর কি। ভেতরের মধ্যে মাম যে পুরটা দেবেন সেই পুরটাই আর কি হয়ে গেছে। তার মধ্যে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ এগুলো সব আছে। তো মাম বললেন একটুখানি টেস্ট করে দেখ। এই দেখো, আমি টেস্ট করে দেখেছি যে কীরকম সব ঠিকঠাক আছে কি না, লবণ টবণ। তো খেয়ে দেখলাম না, সবই ঠিক আছে। এই দেখো, হাজব্যান্ডের জন্য মানে মাম ভালো করে তৈরি করে নিলেন। গতকাল আমি খাইয়ে দিয়েছিলাম, আজকে মাম খাইয়ে দিচ্ছেন বিস্কুটকে, চা বিস্কুট। চা তো খায় না, ওই বিস্কুট, ওই চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খায়। তো হাজব্যান্ডকে মানে পিঁয়াজটি খেতে দিয়ে দিলাম, ওর টাইম হয়ে গেছে বেরোনো। ও বললো খেতে দিয়ে দিতে, আমি খেতে দিয়ে দিলাম। এই দেখো, আম কেটে দিয়েছি, পাকা আম, টিফিনে নিয়ে যাবে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, হাতে সময় নিয়ে ভিডিওটা পুরোটা ওয়াচ করে দিও। আর থাম্বনেলের আমি এরকম কেন নাম দিয়েছি সেটাও পুরোটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো দেখো, পিয়াসের হয়ে গেছে, ও আর কি গাড়ি বুক করছে বেরোবে বলে। এদিকে মাম রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছেন জল খাবারে, কারণ আমি, মাম, বাবাই যে তিনজনই বাকি আছে জল খাবার খেতে। আর ওদের তো দুজন খাওয়া হয়ে গেছে। মাম বলছেন যে 10টা বেজে যায়, 10:30টা বেজে যায়, যাবে জল খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিলে আর কি ভালো হয়।
এই দেখো আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছেন দেখো। তো খাওয়া হয়ে গেছে, বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আকাশের ওয়েদার খুব একটা ভালো নেই, মানে মেঘলা মেঘলা মতন হয়ে আছে, আর গরমটাও আজকে কম আছে। তো আমার দেখো অলরেডি সব ঝাড়টা সব দেয়া হয়ে গেল। ভাইটুর ঘরে চলে এলাম, মানে আমার দেওরের ঘরে চলে এলাম। ও যা ঘরটাকে যা করে রাখে, মানে ও ঘর গুছোনো একটা বিরাট ব্যাপার। এমনি তো এই ঘরে ডগি থাকে, আমি একদিন ছাড়াই বিছানা চাদর কেচে দিই, আর ও যা ঘরটাকে যা করে রাখে না, মানে ওর ঘরে ঢুকতে গেলে দম নিয়ে ঢুকতে হবে, মানে চাবিতে সেই দম বলে না, সেই দম নিয়ে ওই ঘরে ঢুকতে হবে। ও যা ঘরটাকে যা করে রেখে দেয়। তো দেখো মাম ওদিকে পুজো করছেন, আমি এদিকে একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, ভাত টাতগুলো আর কি বসিয়ে নেবো। অমাবাসী পড়ে গেছে, মামের তো আর সেরকম পুজো নেই। এই দেখো এই জামা কাপড়গুলো মেলবো। খানিকক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, এবারে এখনো হচ্ছে বোধহয়, টিপ টিপ করে হচ্ছে। সে যাই হোক, আমি জামা কাপড়গুলো এমনি মেলে দিলাম। এবার নিচে যাচ্ছি, রান্না করতে গিয়ে দেখি যে হলুদ বাড়ন্ত। মাম রান্না করতে গিয়ে দেখেন যে হলুদ বাড়ন্ত। তো বাবাইকে বললাম, বাবাইয়েরও মনে নেই, বাবাই বেরিয়ে গেলেন। তো মাম বলছেন যে কী করে রান্না করবো, এবার আমি আর মাম তো বাড়িতে কে আমাদের হলুদ এনে দেবে। তো আমি বললাম তাহলে যাই, আমি নিচ থেকে গিয়ে হলুদটা নিয়ে আসি ওদের ওখান থেকে একটুখানি। আমাদের যে নিচে যে কেয়ারটেকার আছে সে খুব ভালো, মানে হলুদটা ওইটা ওটা কোনো জিনিস দরকার করলে ওটা নিয়ে নিই, আবার যখন যায় তখন আবার ওকে ফেরত দিই। তো নিচে গেলাম, করতাম যেদিনকে ফুল তুলবো না সেদিনকে দেখে গাছে কত ফুল হয়ে আছে। কালকে দুপুর 2টোর সময়